হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কোর্ট থেকে বেরানোর পর রনরে আর পেখমকে মিডিয়ার লোকেরা ছেয়ে ধরে, কিন্তু পেখম আর কিছু বলতে পারছে না। আর রনরে ভাবছে যে পেখম কোনোভাবেই জিততে পারে না, জিতলে আমিই জিতবো। পেখম তুমি আর এগিয়েও না, মুখ থুবড়ে পড়বে, কারণ জিতবো আমি। এরপর পেখম আঙুল দিয়ে আবিরকে দেখিয়ে দেয় যে এই নিশাকে রনরে কিনে নিয়েছে, তাই এখন নিশা পাল্টি খাচ্ছে, রনরের কথায় উঠছে আর বসছে। রনরে চাইলে সমস্ত কিছু করতে পারে। যেহেতু পেখমের মুড খারাপ, তাই আবির পেখমকে তার বাড়িতে পাঠিয়েছে। আবির বাড়ি ফিরে আসে, দাদু ঠাকুমা পিসি এরা সবাই বলতে থাকে যে এই কেসটা তোরা লড়ছিস, এটা ঠিক আছে, তোরা সত্যের পাশে আছিস, লড়ছিস, খুব ভালো কথা, কিন্তু এই কেসটা জিততে গেলে বড় সড়ো প্রমাণ দরকার। তোরা তো সেই প্রমাণটাই খুঁজে পাচ্ছিস না, এই নিয়ে তো চিন্তায় আছিস। কেসটা হেরে গেলে কি হবে তখন? আজকেই দেখলাম পেখমের এই অবস্থা। পেখম শেষ পর্যন্ত কেসটা লড়তে পারবে তো? এই নিয়েই তো খুব চিন্তা হচ্ছে। এই কেসের জন্য আমাদের পুরো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি যে হবে এই নিয়ে আমরা খুবই চিন্তিত। এর মধ্যে পেখম বাড়ি ফিরে আসে আর বলে আমি কোনোভাবেই হারবো না। আর আজকে কোর্টে যা হয়েছে, এরপর আমার মনের জেদ বেড়ে গেছে। অন্যায়কারীরা অন্যায় করে পার পেয়ে যাবে, এটা তো হয় না কোনোভাবেই। আমি সেই অবধি লড়বই, আমাকে আর কেউ টলাতে পারবে না। এরপর পেখম সবার কাছে আশীর্বাদ নিতে যায়। ঠাকুমা তো প্রণাম করতে দেয় না, দাদু আর পিসি ওরা দুজন বধুয়াকে বেশ ভালোই আশীর্বাদ করে, তবে পিসি বলে যে সব সময় মাথা উঁচু করে থাকবি, আর আমি চাই যে এই কেসে তোরা জিতিস, কারণ তুই সত্যের পথে আছিস। তবে একটা জিনিস কি, এত ঝড় বয়ে যাওয়ার পরও পেখম তার শাশুড়ি মায়ের ওষুধ আনতে ভুলে না। শাশুড়ি মায়ের ওষুধও নিয়ে আসে, যেটা পিসি দেখে মুগ্ধ হয়ে গেছে। আবিরের পিসি পেখমকে বলে তোর মনটা খারাপ, বল, এত বড় কেস লড়ছিস, তারপর তোর শাশুড়ি তোকে মেনে নিচ্ছে না। তবে চিন্তা করিস না, সময় সবকিছুর উত্তর দেয়। একদিন এমন সময় আসবে যে শাশুড়ি তোকেই মেনে নেবে, তুই দেখে রাখিস। এই বলে যখন সবাই চলে যায়, পেখমও এরপর নিজের ঘরে যাচ্ছে, একটু রেস্ট নেবে। সেই সময় শ্রীয়ের মুখোমুখি হয়। শ্রী বলে পেখম কেসটা তুলে নাও, না হলে কিন্তু তুমি মুখ দেখাতে পারবে না। এখন পেখম বলে আমি কেস তো তুলবো না, আর মিথ্যে দিয়ে সত্যিকে কোনোদিন চাপা দেওয়া যায়, তাই আমি এই কেসটা লড়বই। আদালতেই প্রমাণ হবে কে মিথ্যে কে সত্যি। আর দিদি ভাই, তুমি যে কাজটা আজকে করেছিলে সেটা কিন্তু ফের খবরদার করো না। আমাকে দরজা বন্ধ করে কেউ রাখতে পারবে না, আমি এই কেসটা লড়বই। এই বলে পেখম চলে যায়। শ্রী ভাবে যে একে কিভাবে থামানো যায়। অন্যদিকে দেখা যাচ্ছে এখন রনরে তার উকিলকে বলে আজকে যদি কেসটা ঠিকঠাক ভাবে লড়তে পারতে, তাহলে আমাকে এই জেলের মধ্যে কাটাতে হতো না। আমি জামিন চাই না, আমি কেস থেকে পুরোপুরি মুক্তি চাই। আর শোনো, সামনের হিয়ারিং এ কোনোভাবেই যেন পেখম কোর্টে না এসে পৌঁছাতে পারে, তার ব্যবস্থাটা করো। পেখম কোর্টে পৌঁছালে কিন্তু এবারেও আমি মুক্তি পাবো না, তাই ওর আশাটা যে করে হোক বন্ধ কর। অন্যদিকে দেখা যাচ্ছে যে আবির ওষুধ নিয়ে মায়ের কাছে যাচ্ছে। মা যখনই শ্রীয়ের গলা পায়, সেভাবে যাই গিয়ে আমি জানতে যাই যে কোর্টে কি হলো। কিন্তু মায়ের এই অস্থিরতা দেখে আবির বলে তুমি কেন এত অস্থির হচ্ছ মা, তোমার শরীর ভালো নেই, তুমি শুয়ে থাকো। মা বলে ও বুঝতে পেরেছি, তোর খুব অসুবিধা হয়েছে, বল আমার কাছে ছিলিস বলে বউয়ের সাথে যেতে পারিস নি, আমি সব বুঝতে পারি। এখন আবির তার মাকে বলে তুমি আমায় ভুলই বুঝলে মা, আমি কোনোদিন তোমাকে ভুল বুঝিনি, বুঝবো না, আর তোমার থেকে তো আমি কোনোদিনই দূরে যাব। আবির চলে যাওয়ার পর তার মা মনে মনে বলতে থাকে যে আমি এমন ব্যবস্থা করব যে তুই বউকে ছেড়ে আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এইদিকে ঘরে গিয়ে আবির দেখে যে পেখম অলরেডি নিশার অ্যাড্রেস নিয়ে নিয়েছে, বলে কিনা লেট করা যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে আবির আর পেখম নিশার বাড়িতে এসে উপস্থিত হয় সত্যিটা জানবার জন্য, কিন্তু এটাই দেখবার যে নিশা কি সত্যিটা আবির আর পেখমকে বলবে। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে বধুয়া সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।